হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপর্ণা অসি। আর আমি অপর্ণা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ গিয়েছিলাম বাজারে। না বাজার করতে না, আমাদের ফ্রিজে তেলাপিয়া মাছ ফুরাই গেছে, এই জন্য তেলাপিয়া মাছ নিতে গিয়েছিলাম। আমার আগের যে চ্যানেলটা ছিল ওইখানেও কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে আমি শুরু করছিলাম ফার্স্ট ব্লগ। তো এই চ্যানেলেও আমি ফার্স্ট ব্লগ তেলাপিয়া মাছ দিয়ে শুরু করতেছি। আর আমার সকাল বিকাল দুপুর সবসময় ভাত খাওয়ার টাইমে তেলাপিয়া মাছ ভাজিটা অবশ্যই লাগবে। যেহেতু আমাদের ফোরাই গেছে এই জন্য আমি শুধু তেলাপিয়া মাছই নিব। এই দিন কিন্তু আমাদের এখানে হাটবার ছিল, মানে বিকালে আমাদের এখানে হাট বসতো। কিন্তু ওই যে বললাম আমি ভাত খেতে পারি না তেলাপিয়া মাছ ছাড়া, তো যে কারণে আমি 80 টাকা ভাড়া দিয়ে আবার বালিয়াডাঙ্গা বাজারে চলে আসছি মাছ নেওয়ার জন্য। তো মাছ কিনতে কিনতে দেখি এই দাদুর দোকানে এই ধরনের ওলগুলো বিক্রি করতেছিল। আমি যদিও ওল তেমন একটা খাই না, বাট এইটা দেখতে অনেক লোভনীয় লাগতেছিল। সিরিয়াসলি কাঁচা দেখতে অনেক লোভনীয় লাগতেছিল। তাই ভাবলাম আমি একটু জিজ্ঞাসা করি যেগুলো কীরকম। অ্যাকচুয়ালি এটা আমার আম্মু না নারিকেলের দুধ দিয়ে রান্না করে, যে কারণে খুবই মজা হয়। আমি যা খাই না সেটা আমার আম্মু রান্না করলে আমি সেটা নিমিষে খাইতে পারি, এত মজা করে আমার আম্মু রান্না করতে পারে মাশাল্লাহ। তো আমি একটা ওল নিয়ে নিলাম। তারপরে দেখলাম ওই সাইডে হচ্ছে নারিকেল বিক্রি করতেছে। যেহেতু ওল নারিকেল ছাড়া খাওয়াই যাবে না, সেহেতু আমি একটা নারিকেল দেখতেছিলাম ওই সাইডে গিয়ে। আর এই নারিকেলটার দাম চাচ্ছিল 120 টাকা, আর আমি দাদুর কাছ থেকে দাম দর করে এটা 100 টাকা দিয়ে নিয়েছিলাম। তারপরে এখান থেকে ওল, শুকনো মরিচ এবং নারিকেল নিয়ে আমি বাসার দিকে রওনা দিই। এখন আপনারা সবাই জিজ্ঞাসা করতে পারেন, আপু আপনি তো মাছ কিনতে এসেছেন, তো মাছ কই, মাছ কেন নিলেন না, এগুলো নিয়ে বাসায় যাচ্ছেন? না আমি বাসায় যাচ্ছি না, বাসার দিকে যাচ্ছি ঠিকই, বাট মাছ অবশ্যই নিব, কিন্তু এখান থেকে নিব না। এই মাছগুলো না অনেক কেমন একটা জানি মরা টাইপের লাগতেছে, এই জন্য এগুলো নিব না। তাই আমরা কাকডাঙ্গার দিকে রওনা দিচ্ছি, কাকডাঙ্গা থেকে নিব। এখানে জ্যান্ত জ্যান্ত মাছগুলো সব লাফাচ্ছিল, আমি আসার সময় দেখছি, সো ওইখান থেকেই আমি নিব। আর আপনারা দেখি সবসময় রিকোয়েস্ট করেন ব্লগ দেওয়ার জন্য, তো আপু অ্যান্ড ভাইয়েরা আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি সময়ের অভাবে ব্লগটা দিতে পারি না, কিন্তু এখন দেওয়ার চেষ্টা করব। তো যাওয়ার টাইমে আমি এখানে অনেকগুলো ভালো ভালো মাছ এবং জ্যান্ত মাছ দেখছিলাম। তো আসার টাইমে আমার ভাবতেছি যে পাবো কি পাবো না, তো লাকিলি তো পেয়ে গেলাম মাছগুলা। তো আমি এখান থেকে কিছু তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। তারপরে আমার মুখ দেখলে আপনারা বুঝবেন যে আমি ওদিন কত পরিমাণ অসুস্থ ছিলাম। আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, যে কারণে আর কি ক্যামেরার সামনে কিছু বলতে পারি নাই। তো যাই হোক দ্রুত বাসায় চলে আসতে হয়েছে, কারণ আমার মাইগ্রেনের সমস্যা, আমার মাথায় অনেক ব্যথা করতেছিল রোদ্রে। তারপরে বাসায় চলে আসলাম। এটা হচ্ছে আমার খালামণিদের বাসা, সামনে আমাদের বাসা। আর আমি ভ্যান থেকে নেমে রুমে চলে গিয়েছিলাম, যেহেতু মাথা অনেক বেশি ব্যথা করতেছিল। পরে একটা টাফনিল খাওয়ার পর ঠিক হয়েছে। মামি কি রান্না করবেন আজকে? এই তো আজকে ভিআইপি খাওয়া। মানে মানে আপনারা তো জানেন পেঁপের তরকারিটা অনেকের পছন্দ। আজকে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে, আর কলা দিয়ে জ্যান্ত মাছ ঝোল করা হবে। কি মাছ? হ্যাঁ, সেটা হচ্ছে রুই মাছ। আপনার শাশুড়ির ফ্রিজে কতগুলো মাছ থাকে। আর এদিকে আমার মেরা মম এখন ভিডিও করতে যাবে, এই জন্য রেডি হয়েছে। বাবা লুক কি এটা হচ্ছে আমার মায়ের ফুল লুক, এবং এটা হচ্ছে আমার মায়ের ভাইরাল জুতা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির শয়তান। হাই গাইস, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমার সোনা ছেলে সোনা মেয়ে, তোমরা কেমন আছো? ধরো ক্যামেরা। আজকে আমাদের বাসায় অপর্ণা সর্দার বাজার করে আনছে, তাই সব দেখাচ্ছে। ওল, নারকেল আর মাছ। আজকে আমাদের ওল পার্টি হবে। ওল ওল আমার আপুর হাতের ওল খেয়ে দেখো, তুমি যে খাও না বললে, খেয়ে দেখো। ওল আর আমি তো কত কিছু খাইতাম না, রান্নার মানে স্বাদের ওল কারণে আর ইলিশ মাছ গাইস, আর হচ্ছে নারকেলের দুধ দিয়ে অপর্ণা খাইতে চাইছে। এখন আমার রান্না করে দেওয়া লাগবে। কি বলো, তুমি খাও তো? আসি আমি খাই না, কিন্তু আজকে টেস্ট করে দেখবেন কেমন হয়। হ্যাঁ, আমি সেই রান্না করতে পারি, তুমি তো জানো। সেটা তো আমি জানি, আমি কত কিছু খাইতাম না, আপনার কাছে এসে সব খাই আমি। হ্যাঁ, আচ্ছা, আপনার রান্না অনেক ভালো। আজকে রান্না করে দেবো, খেয়ে দেখো কেমন লাগে। আজকে কিন্তু এটা সবাই দেখবে, শুধু আমি একা খাবো এমন না, সবাই খাবে কিন্তু। হাই আল্লাহ। বুঝে জন্য রান্না করি। আচ্ছা ঠিক আছে। আমি কি ভয় নাকি গাইস? বলেন, আমি কি গ্রামের মেয়ে না? আমি রান্না করতে পারি না? অবশ্যই পারি, সব দিক থেকে আমি স্মার্ট। সেটা তো জানি, সবাই জানে। গাইস কি হলো এটা? আপনাদের দেখানোর জন্য আমি সাদে আইছি যে আমি কোন জায়গায় ভিডিও করি। এই যে আমি এই জায়গায় ভিডিও করি, কিন্তু আমার খালামতকে হিংসা করে এখানে কাট রেখে দিছে, ভিডিও করতে দেবে না দেখা। আম্মু দিকে রেডি হয়ে গেছে, এটা গোবর নড়ি দিছে, গোবর দিয়ে যে হয় ওইটা দিছে এই যে। আর আমি এইখানে ভিডিও করি,
এই যে আমি আগে প্রথম যখন ভিডিও করতাম তখন হচ্ছে মাঠের ভিতরে করতাম, ওইখানে করতাম। আর আমাদের এলাকায় সবচেয়ে মেন বিষয় হচ্ছে সিসি ক্যামেরা আছে, দেখবেন প্লিজ জুম করেন। দেখাইছি পরিমাণ বরফ হইলে আমরা গভর্নরের উপরে আইফোন রেখে দিই গাইস, দেখেন। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের খালামণিদের 2 তলা, আমরা এর উপরে উঠে ভিডিও করি। আর আমি আমাদের বাসায় করতাম আগে। মোবাইল, আচ্ছা ওয়েট, আমার মোবাইলটা নেই। আমি হচ্ছে আমাদের বাসায় করতাম আগে, ওটা আমার দেখো, আমি তো পড়ে যাচ্ছি। তোমার এত সমস্যা হচ্ছে কেন একটু ভিডিও করতে যে? আগে হচ্ছে আমার বাসায় ভিডিও করতাম, ওই যে বড়ই গাছের নিচে, এইগুলোর নিচে ভিডিও করতাম। তো ওইখানে এখন অবস্থা খুবই খারাপ, কারণ বৃষ্টিপাত যে পরিমাণ হচ্ছে, পুরো কাদা কাদা হয়ে গেছে, ওই থেকে ভিডিও করার মতো নাই। এই জন্য আমি ছাদেতে ভিডিও করি, আর এখান থেকে নিচের ভিউটা দেখতে অনেক ভালো লাগে। আর আমাদের যে বাসাটা হচ্ছে সেরকম দেখেন, মনে হয় 100 বছরের বাসাটা কমপ্লিট হবে না, তবু দেখাই। এই যে এই সাইডে যে প্লাব চলা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের বাসা, আর এটা হচ্ছে আমার খালামণিদের বাসা। আমি এখানে একটু ভিডিও করি। আর প্রথম যখন ভিডিও করতাম তখন তো আমার বাসা থেকে কেউ অ্যালাউ করতো না, এই জন্য হচ্ছে আমি মাঠে ঘাটে গিয়ে ভিডিও করতাম। এখানে আমার সব মনে আছে। কিন্তু এখন সবাই করে, সবাই মিশে গেছে, মিলে গেছে, ভিডিওটা সবাই করে, সবাই মেনে নিছে ভিডিওর বিষয়টা। এই জন্য আমি খুবই খুশি। আর এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল, আপনারা সবাই এখানে একটু সাপোর্ট করবেন। ওই চ্যানেলটাও তো করবেন, এটাতেও করবেন। আমি তো এমনি ধরে রাখছি তোমার দিকে, কোনো ভিডিও হয়নি তখন। কি বলো? কোনো ভিডিওই করিনি, আমি এমনি ধরে রাখছি। আমি রোদে ঘেমে তোমার জন্য ভাব করেছি। হ্যাঁ, তুমি তো এমনি বকবক করো সারাদিন, যা শুনতে আমি অনেক বিরক্ত হই। গাইস, আমি ভুলে গেছি কি এটা ইম্পর্টেন্ট কথা। আবার ভুলেও গেলে এর ভিতরে? হ্যাঁ, আমার কি? দাদার জমি দেখাইতে মন নেই। আসো তবে আমরা সব একসাথে দেখা যায়? হ্যাঁ, বাবা, মানে এই হলো মামা বাড়ি, ওই যে এই হলো নিজের বাড়ি, এই হলো খালা বাড়ি, আর এখন শুনতেছি এই যে, ওই নাকি দাদা বাড়ি, মানে দাদার মাঠ ওই যে ওইখানে, ওই সাইডে, ওই যে পুরোটাই আমার দাদাদের মাঠ। এই ওইখানে সাইডে থেকে এই সব দেখা যাচ্ছে না গাছের কারণে। নতুন কথা বলি, সেটা হচ্ছে সবাই এক জায়গায় খুবই অবাক হচ্ছেন। আপনারা অবাক হওয়ার কিছু নেই। এই সাইডে দাও, রোডটা আমার মুখের উপর আসতেছে। অবাক হওয়ার কিছু নাই। আমার আম্মু আর আমার আব্বু প্রেম করে বিয়ে করছিল একই গ্রামের ভিতরে। তো দাদার বাড়ি আর নানার বাড়ি সব সাইডে, মানে 30 পা হাঁটলে দাদার বাড়ি, আর 30 পা হাঁটলে আমার নানির বাড়ি চলে আসে। এই জন্য ঈদ হইলে কিছু হইলে আমি কোনো জায়গায় যেতে পারি না। ওই বাসাও যেতে পারি না, এই বাসাও যেতে পারি না, কারণ এই বাসার জানলা থেকে আমার দাদার বাসা দেখা যায়। এই জন্য অনেক আফসোস হয়। এই জন্য আপনাদের কারণ নানার বাড়ি থাকলে আমাকে বলবেন, আমি এখানে যাবো। না দাদা বাড়ি, সরি, দাদার বাড়ি। নানার বাড়িতে থাকতে থাকতে বোরিং লাগে, এই জন্যে আমি নানা বাড়ি থাকি, মামাদের সাথে থাকি, মামিদের সাথে থাকি। এবার বুঝছেন গাইস? তো ভিডিও করতে করতে অনেক রোদ বেড়ে গেছে, আর রোদ উঠে গেছে, এই জন্য আমরা ছাতা নিয়ে ভিডিও করেছি। এখন আমরা বাসায় চলে যাব। পড়তেছিলাম আরে শান্তিতে বসে আছে ফ্রি ফায়ার, শান্তিতে। কালো হয়ে গেছি পুরো। চলো ফ্রিজের পানি খাবো খালামুন্দের বাসা থেকে। শান্তি। আমার একটু দেন। এখন বাসায় যাব, অনেক রোদ ছিল, রোদের ভিতর ভিডিও করেছি, ঘেমে গেছি পুরা। তখন বাসায় চলে যাব। তারপরে বাসায় এসে আমার একটা পার্সেল আসছিল, এটা আমি আনবক্সিং করছি। এটা হচ্ছে চুড়ির পার্সেল। পরে আনবক্সিং করে দেখি অনেকগুলো চুড়ি ভাঙা পড়ছে। যেহেতু অনেক দূর থেকে আসছে, সেহেতু ভাঙা পড়বে স্বাভাবিক। তো যাই হোক, ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফিজ।